নদীমাতৃক বাংলাদেশে অনেক নদ-নদীর তীরে গড়ে উঠেছে শহর, বন্দর ও গ্রাম। তেমনি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীরবর্তী একটি গ্রামের নাম সাহেবগঞ্জ। এই গ্রামের নাম কেন সাহেবগঞ্জ হয়েছে তার সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও এই গ্রামের লোকগুলোর জীবন এই নদীর সাথে বাঁধা। নদী প্রতি বছর গ্রামের অনেক ফসলি জমি, ঘরবাড়ি কেড়ে নিলেও তাদের জীবন যেন নদীর স্রোতের মতোই না থেমে চলছে। এই নদীতেই টানা জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে কিছু জেলে পরিবার। নৌকা দিয়ে খেওয়া পার হয়ে ছেলেমেয়েরা সকালে যাচ্ছে স্কুলের দিকে, কেউ বা আবার নদী পার হয়ে ব্যবসার কাজে ছুটছে গ্রামের পর গ্রাম। এই যেন থেমে না যাওয়ার জীবন সংগ্রাম। পূর্ব আকাশে যখন সূর্যমামা উঁকি দেয়, ঠিক তখনই গ্রামের বৌজি সহ পরিবারের সকলে মিলে তিলের খাজা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে সনাতন ধর্মের কিছু পরিবার। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে পাওয়া এই কাজ করে জীবিকা নির্বাহ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের সনাতন ধর্মের কয়েকটি পরিবার। আজ এই সাহেবগঞ্জ গ্রামের মানুষের জীবন জীবিকার চিত্র তুলে ধরব এই ভিডিওতে। ভোরবেলা যখন পাখির কলকাকলিতে চারিপাশ মুখরিত, ঠিক তখনই পরিবারের সকলে মিলে তিলের খাজা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে সাহেবগঞ্জ গ্রামের কয়েকটি পরিবার। পূর্বে এই গ্রামের বেশিরভাগ মানুষই তিলের খাজা তৈরি করে জীবিকা নির্বাহ করত। সময়ের ব্যবধানে এ খাবারের কদর কমে যাওয়ায় অনেকেই এখন অন্য কাজের সাথে যুক্ত হয়েছে। পরিমাণ মতো চিনি ও পানি একত্রে মিশিয়ে জ্বলন্ত আগুনের চুলায় তুলে দিয়ে আধা ঘন্টার বেশি জাল দিতে হয়। চিনি গলে যখন আঠালো হয়ে যায়, তখন টক লবণ মিশিয়ে উত্তপ্ত চিনির তরল নামানো হয়। এ তরল ঠান্ডা হলে তৈরি হয় পটি। পটিকে শিঙের সাথে লাগিয়ে যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ টানতে হয়। একটি নির্দিষ্ট সময় টানার পরে পটিকে দুইজন মিলে টেনে নির্দিষ্ট আকার দিলেই তৈরি হয় খাজা। এই খাজাকে গরম কাঁচি দিয়ে নির্দিষ্ট আকারে কেটে 2 থেকে 3 মিনিট রাখার পরে সেই খাজার সাথে তিল লাগালেই তৈরি হয় তিলের খাজা। মুখরোচক এই খাবারটি ছোট বড় সকলেরই খুবই পছন্দের। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কখনোই এই খাবার খায়নি। গ্রামের ছেলেবুড়ো সকলেই পুরনো জিনিস বদল দিয়ে গ্রামের ফেরিওয়ালার কাছ থেকে এই তিলের খাজা খেয়ে থাকে। আমি বাবা সহযোগিতা করি, মনে করেন যে আমি সংসারের কাজও করি। অপারেশন করে নিয়ে আসা হয়েছে, খুব কষ্ট করে। বাচ্চা তখন ছোট ছোট, তখন ওই বাচ্চাকে একটা ছেলে লেখাপড়া করাছি, ভিক্ষে ভবন করে লেখাপড়া করাছি, করে সেই বাচ্চাটা আজকে আমার আজ বাপের সাথে এই কর্ম শিখিচ্ছে। এখন চাকরি বাকরি তো আমি নিয়ে দিয়ে পাবো না। এটা বহুদিন হলে কাজ করা হয়, আমার বাপ দাদারা করছে, তো সেই হিসেবে আমরাও ওই কাজটা শিখছি আর কি। শেখার পরে আমরাও করি। এখন তো মনে করেন বাজার হাট সব খুব একটা ভালো না, বুঝছেন। এগুলো খায় হলো এদের বাচ্চা ছেলে পেলে যারা 2, 4, 10 বছর 20 বছর বয়স, এরাই বেশি খায়, বুঝছেন। তো ব্যবসা খুব একটা সুবিধাজনক নয়। জিনিসের দাম বেশি, চিনির দাম বেশি, আপনার তিলের দাম বেশি, সব জিনিসের দামই বিক্রি বেশি আর কি। কেনাটা বেশি, বিক্রি কম। গ্রামের প্রকৃতি যেন এক রং তুলিতে আঁকা প্রতিচ্ছবি। সবুজ ফসলের ক্ষেত, পাখির গান আর স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে এক শান্তিময় পরিবেশ। এই পরিবেশেই তিলের খাজার মিষ্টি সুবাস মিশে আছে। আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজে উৎসাহ দেবেন।